রাস্তাটা এখানে দেখো কোত্থেকে কোথায়, ওই লোকগুলো যাচ্ছে কত দূরে, কত নিচুতে। 4 তলা বাড়ি হাইট থেকে আমরা নামছি। একদম খুব সতর্কভাবে গাড়ি চালাতে হবে, কারণ চোখ সব সময় রাস্তায় দিতে হবে। ভালো রাস্তা পেয়েছো তখন এদিক ওদিক দেখো, নাহলে এরকম রাস্তায় এত বড় বড় বোল্ডার পড়ে আছে না, হুট করে গাড়ির কোনো ক্ষতি হয়ে যাবে বা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এদিকে মেঘে ঢেকে গেছে, এইখানটা স্নোকে মাউন্টেন আছে, এইখানটা পুরোটা স্নোকে মাউন্টেন, মানে এইখান থেকে ধরো হাত বাড়ালে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এর উপরই স্নো পড়ে আছে পুরো, কিন্তু মেঘে ঢেকে গেছে। এদিকে পুরো মেঘ হয়ে গেছে, বাট একটা জিনিস তোমায় দেখাচ্ছি, এই দিকটা দেখো দারুণ লাগছে। এদিকটা রোদ্দুর পড়েছে, এখনো চকচক করছে। তো মুক্তিনাথের জন্য এখান থেকে রাস্তাটা উঠে গেল, আমাদের এই উপরে উঠতে হবে। লাগেজ নিয়ে এলে চাপ হয়ে যেত, ফার্স্ট গিয়ারে দিয়েই টানতে হচ্ছে। গুড মর্নিং ফ্রম মারফা। এখন বাজে ঘড়িতে প্রায় 5:30টার মতন বাজে, এখনও চোখে মুখে ঘুম লেগে আছে, দেখে বুঝতে পারছো। উঠে পড়েছি এই কারণে, মুক্তিনাথটা আমাদের যেতে হবে 12টার মধ্যে, এখানে ঘর ছেড়ে দিতে হবে। মুক্তিনাথ করে আমরা 12টার মধ্যে এখানে আসবো, লাগেজ রাখা থাকবে, আমরা এখান থেকে লাগেজ নিয়ে বেরিয়ে যাবো, এরকমই প্ল্যান আছে। সবথেকে বড় কথা, স্নো ক্যাম্প মাউন্টেনটা এখনই দেখা যাচ্ছে ভালো, যার জন্য এত সকাল সকাল উঠে তোমাদেরকে ভিডিও করে সেটা দেখাচ্ছি। এছাড়াও রাস্তায় যেতে গেলে সম্ভবত আরও ভালো করে দেখতে পাবো, তাও সকাল সকালে একবার দেখিয়ে দিই, নাহলে আর দেখতে পাবো কিনা সন্দেহ আছে। একদম আমাদের ঘর থেকেই দেখা যাচ্ছে স্নো ক্যাম্প মাউন্টেন, একবার দেখে নাও। এই হলো পুরো স্নো ক্যাম্প মাউন্টেনটা, পুরো একদম পুরো ক্লিয়ার ভিউ, পুরো ঘরের ভেতর থেকেই আসছে। আমাদের এই জানলার ভেতর থেকেই পুরো একদম তোমাদের জুম করে এটা দেখাচ্ছি, দেখো দুর্দান্ত ভিউ আসছে এখান থেকে। চলো রাস্তায় যেতে যেতে আরো ভালো ভালো ভিউ তোমাদের সাথে আজকে দেখাবো। গুড মর্নিং ফ্রম মারফা। আজকের আমরা সকালে বেরিয়ে পড়েছি আমাদের হোটেল থেকে মুক্তিনাথ দর্শনের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে 1 সেকেন্ড, 6:31, 6:30 বাজে। এখান থেকে 28 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টা টাইম লাগবে দেখাচ্ছে। চলো ধীরে ধীরে আমরা মুক্তিনাথের পথে যাই। সামনে স্নো ক্যাম্প মাউন্টেনগুলো আবার মেঘে ঢেকে গেছে, সকাল থেকে এত মেঘ। ঠান্ডা ভালো আছে, হাওয়াটা মারছে না, ওটাতেই পুরো ঠান্ডা লাগিয়ে দিচ্ছে। রাত্রিরে তো দারুণ ঠান্ডা ছিল এখানে। এদিকে স্নো ক্যাম্প মাউন্টেনটা লাগছে দেখো, চারিদিকে স্নো ক্যাম্প মাউন্টেন আছে, কিন্তু মেঘের জন্য না পুরো ঢেকে যাচ্ছে জিনিসগুলো। এইদিকে আছে পেছন দিকে, পুরো চারিদিকটা পুরো স্নো ক্যাম্প মাউন্টেনে ঘেরা। রাস্তাটা এখানে দেখো কোত্থেকে কোথায়, ওই লোকগুলো যাচ্ছে কত দূরে, কত নিচুতে। 4 তলা বাড়ি হাইট থেকে আমরা নামছি। আজকে লাগেজটা নেই, যার জন্য গাড়িটা একটু ফ্রি আছে, মানে প্রবলেম হবে বলে মনে হচ্ছে না। তবে এইসব জায়গায় একদম খুব সতর্কভাবে গাড়ি চালাতে হবে, কারণ চোখ সব সময় রাস্তায় দিতে হবে। ভালো রাস্তা পেয়েছো তখন এদিক ওদিক দেখো, নাহলে এরকম রাস্তায় এত বড় বড় বোল্ডার পড়ে আছে না, হুট করে গাড়ির কোনো ক্ষতি হয়ে যাবে বা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এরকম রাস্তা হয় তবুও ঠিক আছে, চলা যায়। যেখানে মানে বড় বড় বোল্ডার পড়ে আছে না, সত্যি কথা অসুবিধা হয়ে যাচ্ছে। মানে সারা রাস্তা জুড়ে বড় বোল্ডার, কোথা দিয়ে যাব সেটাই বুঝতে পারছি না। সামনে স্নো ক্যাম্প মাউন্টেনটা দেখো, পুরো এইখান থেকে শুরু করে পুরো একদম এই অবধি রেঞ্জ। পেছনেও স্নো ক্যাম্প মাউন্টেন আছে, বাট মেঘের জন্য
মেঘের জন্য কিছু কিছু দেখতে পাচ্ছি, কিছু কিছু দেখা যাচ্ছে না। রাস্তাটা মারফার পর থেকে পুরোটাই এখনো অফ রোড, মানে পুরোটাই মানে এরকম রাস্তা পেয়েছি এখনো পর্যন্ত। ভালো রাস্তা পাইনি, আশা করছি আগে গিয়েও এই রাস্তাই পাবো। ভালো রাস্তা পাওয়ার আর আশা নেই। মোটামুটি হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, খুব একটা যে ঠান্ডা আছে তা নয়, বাট হালকা ঠান্ডা একটু লাগছে। এই সুন্দর দৃশ্যগুলো দেখার জন্যই সকাল সকাল বেরোনো। এদিকে মেঘে ঢেকে গেছে, এইখানটা স্নোকে মাউন্টেন আছে, এইখানটা পুরোটা স্নোকে মাউন্টেন, মানে এইখান থেকে ধরো হাত বাড়ালে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এর উপরই স্নো পড়ে আছে পুরো, কিন্তু মেঘে ঢেকে গেছে। এদিকে পুরো মেঘ হয়ে গেছে, বাট একটা জিনিস তোমায় দেখাচ্ছি, এই দিকটা দেখো, দারুণ লাগছে। এদিকটা রোদ্দুর পড়েছে, এখনো চকচক করছে। এখানে দাঁড়িয়ে পড়েছে মনা, বলছে আমাকে একটা ফটো তুলে দিতে হবে। স্নোকে মাউন্টেন দেখবে বলে মাথা খারাপ করে দিচ্ছে কাল থেকে। চারিদিকের পরিবেশটা দারুণ। হচ্ছে জমসন, এই গ্রামটা বেশ অনেকটাই বড়, অনেকটাই সুন্দর। এখানে চাইলেও তোমরা থাকতে পারো একটা দিনের জন্য। অনেক হোটেল আছে এখানে, এখানেও একটা দিন স্টে করা যায়। মারফাটা একটু মানে অফবিট টাইপের, মানে লোকালিটিটা কম, কিন্তু এখানে লোকালিটিটা অনেক। তবে এখন বলছে অফ সিজন, বাট ভালোই টুরিস্ট আছে অবশ্য। এখানকার লোকেরাই বেশি, যারা ট্রেকিং ফ্রেকিং করতে যাচ্ছে তারাই বেশি আসছে, তারাই বেশি থাকছে দেখলাম। তো এখান থেকে আমাদের পারমিটটা চেক করিয়ে নিল, যেটা অন্নপূর্ণা সার্কিট পারমিট আমরা করেছিলাম মুক্তিনাথ যাওয়ার জন্য। পার্সোনাল পারমিট, গাড়ির নয় কিন্তু পার্সোনাল, ওটাই এখানে চেক হলো এবং এখানে চেক করবে। রাস্তা জুড়ে যাচ্ছে, ওদিকে যা। মুক্তিনাথ 21 কিলোমিটার। চলো এই দেখো অবস্থা, দেখো ভেড়ার পাল। জমসন থেকে এসে ব্রিজের ওপরটা ক্রস করে মতো রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আমরা বাঁদিকে নিয়েছি, ওখানে বোর্ডে লেখাই আছে মুক্তিনাথ বাঁদিকে, আমরা বাঁদিকেই নিয়েছি। জমসনের পর থেকে আবার আমরা ভালো রাস্তা পেয়েছি, আর এই রাস্তাটা একটু গাড়িটা চালিয়ে না নিলে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো না। মুক্তিনাথের জন্য এখান থেকে রাস্তাটা উঠে গেল, আমাদের এই উপরে উঠতে হবে। আর সামনে পুরো স্নোকে মাউন্টেন। অনেকটাই উঁচুতে, লাগেজ নিয়ে এলে চাপ হয়ে যেত। আস্তে আস্তে যাচ্ছি, পেছনে অনেকগুলো বাইক আসছে, তারাও আস্তে আস্তে আসছে। ফার্স্ট গিয়ারে দিয়েই টানতে হচ্ছে। দেখো ম্যাসিভ, পুরো জায়েন্ট একদম। বাসটা কোত্থেকে চলে এলো রে। ওফ
অসাধারণ অসাধারণ, পুরো যেন সে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এদিকে আমি যেদিকে যাচ্ছি সেদিকে সোকে মাউন্টেন, সামনে উপর থেকে আরো সুন্দর ভিউ আসবে, আরো সুন্দর ভিউ আসবে। আমাদের উপরে উঠতে হবে আরো ঘুরে ঘুরে। নেপাল একদম অন্যরকম, একবার হলেও জীবনে নেপাল ভিজিট করাটা উচিত। আপার মাস্টাং যাওয়ার মতন পরিস্থিতি আসবে কিনা জানি না কোনোদিন, তবে এইটুকুনি যা দেখছি তাতেই মানে দারুণ। রাস্তা সামনেটা শুধু দেখো, মনে হচ্ছে রাস্তাটা গিয়ে সেই মিশে যাচ্ছে পাহাড়ের ভেতর। সামনে স্নোক্যাপ মাউন্টেন, এদিকে ধূসর পাহাড়, আর মনে হচ্ছে পাহাড় একদম কাছে গিয়ে দাঁড়িয়ে একদম পুরো টাচ করা যাবে। নামবো একবার, নেমে কোথায় যাবে? দুর্দান্ত ভিউ, দুর্দান্ত ভিউ, চারিদিকে পাহাড়, চারিদিকে স্নোক্যাপ মাউন্টেন চারিদিকে। মুক্তিনাথ থেকে মোটামুটি 2-3 কিলোমিটার আগে বা 5-6 কিলোমিটার আগে এই রাস্তাটা মানে গ্রামটার মতন দেখলাম, বেশ সুন্দর, অনেক লোক বসতি আছে, অনেক লোকজন আছে এখানে। এখানে অনেকে চাইলে কিন্তু থাকতে পারে। চলে এসছি প্রায় আমরা এখানে কাছাকাছি। এখানে দেখো কত হোটেল আছে এখানে। ওই দেখা যাচ্ছে, ওইটা মনে হচ্ছে সম্ভবত মুক্তিনাথ বাবার টেম্পল, জানি না, তবে এই জায়গাটা বেশ একটু সবুজে ঘেরা আছে। মানে আমরা যেমন রুক্ষ পাহাড় দেখছিলাম, এই জায়গাটা একটু সবুজে ঘেরা, বেশ সুন্দর লাগছে জায়গাটা। রাস্তা আগেও মনে হচ্ছে খারাপ একটু পাবো, মুক্তিনাথ বাবার টেম্পল অবধি যাওয়াটা রাস্তাটা একটু হয়তো খারাপ পাবো। এছাড়া রাস্তা মোটামুটি হিসেব মতন মুস্তাং রাইড যারা করেছে আজ থেকে 1-2 বছর বা 2 বছর আগে, 3 বছর আগে, তারাই একমাত্র ফিল করেছে অফরোডটা কি। আমরা তো ভালো পরিষ্কার রাস্তা পেয়ে যাচ্ছি, তারা এইসব রাস্তা পুরো অফরোড করে গিয়েছে। ওই জন্য মুস্তাং ওয়ান অফ দ্য টাফেস্ট রোড যেটা বলা হয় আর কি। খারাপ ভালো মিলিয়ে রাস্তা, ব্যাপারটা হচ্ছে এই। এসব জায়গায় আসতে গেলে বলছে চাঁদের পাহাড়ে শুটিং মনে হয় এখানেই হয়েছিল। এই রাস্তাটা দেখো, তাই তো বলছি রাস্তা ভালো খারাপ মিলিয়ে আছে। কিছু জায়গা খুব ভালো, আবার কিছু জায়গা খুব খারাপ। পাহাড়গুলো দেখো যেন সেই খাঁচকাটা পাহাড়। এগুলো সেই আমরা মানে গেম খেলতাম না, কি বেশ একটা গেম ছিল, সেই গেমে যেরকম পাহাড়, বা ধরো সেই মানে বাইরের ইউরোপ টিউরোপ এইসব সাইডে যেরকম পাহাড়গুলো হয় না, সেরকম টাইপের পাহাড়গুলো। প্রকৃতি কি মানে দারুণ সৃষ্টি এগুলো। হ্যাঁ, এইসব পাহাড় দার্জিলিং সিকিম গেলে দেখতে পাওয়া যায় না, এরকম পাহাড় এখানে ছাড়া। নেপালে একবার এসো, নেপাল না এলে বোঝাই যাবে না কতটা সুন্দর। মুক্তিনাথ এখান থেকে সম্ভবত 3 কিলোমিটার, আর আমরা দেখতে দেখতে চলে গেলাম। এই সারাই জায়গাটা দেখো, বাহ দারুণ। চলো এবার হচ্ছে আসলে অ্যাডভেঞ্চার। তলায় এখানে পার্কিংয়ে জিজ্ঞেস করলাম, বললো এখান থেকে ওপরে বাইক নিয়ে ওপরে উঠে চলে যাও। চলো দরকার আছে এরকম একটু অফরোড করার, এক্সপিরিয়েন্স করার।
রে লাভলি। ভাই ক্লাচ পুরো ছেড়ে দাও, ক্লাচ একদম নয়, ধরলেই হচ্ছে ক্লাচ প্লেট যাবে একদম। পুরো ইঞ্জিন ব্রেকিং এ, খুব আস্তে আস্তে, খুব আস্তে আস্তে ব্রেক করতে হবে, হুটপাট করলে হবে না এসব জায়গায়। আমাদের এইসব গাড়ি বলে তাই বলছি, যাদের হাই সিসির গাড়ি আছে তাদের ব্যাপারটা আলাদা, বাট আমাদের একদম আস্তে আস্তে যেতে হবে, আস্তে আস্তে যেতে হবে। চলো এখান থেকে কোথায় রে? না मुक्तिनाथ, मुक्तिनाथ इस तरफ है, मुक्तिनाथ। और मुक्तिनाथ का जो टेम्पल है इस तरफ है। এটা বললো তো। Excuse me, Muktinath temple? Yeah, you need to go that way. You see the glistening stairs? Okay, That's the temple okay, okay, okay. with the little trees. Okay. You just go there, and at some point you will turn right, but you will need to walk at some point because they're repairing the road. Ah, So, okay. yeah. Thank you, No worries. Good luck. thank you. তো আমরা ফাইনালি মুক্তিনাথে চলে এলাম। কেন आगे भी तो पार्क होगा ना। बाइक का यही पार्क करना पड़ेगा, यही पे। মুক্তিনাথের গেট, ওয়েলকাম টু মুক্তিনাথ টেম্পল। আমরা পুজোর ডালি নিয়েছি, মনা ওখানে দাঁড়িয়ে আছে, আর সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে আমাদের। মনা চলো, অনেকগুলো সিঁড়ি। অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। চলো উপরে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। সিঁড়িগুলো চলে, আমরা একটা দোকান থেকে পুজোর ডালি কিনেছি, 250 টাকা নিয়েছে, আর ওখানেই আমরা হেলমেট জ্যাকেট সব রেখে এসেছি। চলো, চারিদিকটা ঠিক এরকম। যদি মেঘ না থাকতো আরো সুন্দর লাগতো, সামনে পুরো এটা চূড়াটা দেখা যেত হয়তো। চলো ফাইনালি আমরা মুক্তিনাথ টেম্পলে এসেছি, ভিতরে ঢুকি। চলো গিয়ে পুরো মন্দিরটা দেখাচ্ছি। অনেক সিঁড়ি ভেঙে এসেছি।